তুই বলতো রাতে বৃষ্টি হলে বিদ্যুৎ চমকায় কেন? স্যার এটা তো পানির মতো সহজ। বৃষ্টি বারবার টর্চ মেরে দেখে নেয় কোথাও শুকনো আছে কিনা। তুই গতকাল স্কুলে আসিসনি কেন? স্যার আমার নানি মারা গিয়েছিল। আজ তোরে মেরে তোর পিঠের চাম তুলে নিব, দাঁড়া। এই নিয়ে তুই 8বার নানি মরার অজুহাত দেখাইলি। স্যার আমি কি করবো? নানি যতবারই মরেছে নানা আরেকটা নতুন বিয়ে করেছে। আজ তোরে একটা ইমোশনালি প্রশ্ন করব, দেখি তুই কত পাকা হইছস। নো প্রবলেম স্যার, আপনি ট্রাই করতে পারেন। আচ্ছা তুই বলতো বিয়ের সময় মাইয়ারা এত কান্দে কে? কাঁদবো না স্যার? এতগুলা পোলার সাথে প্রেম করার পর একটা মাত্র জামাই, এইটা কি সহ্য হয়? আচ্ছা বলতো তোর বাবার বয়স কত? স্যার আমার যত বছর বয়স বাবারও তো তত বছর বয়স। হারাম জাদা, সেইটা আবার কি করে সম্ভব? স্যার আমার জন্মের পরেই তো উনি বাবা হয়েছেন। আজ স্কুলে আসতে তোর এত দেরি হলো কেন? রাস্তার পাশে একটা সাইনবোর্ডে লেখা ছিল সামনে স্কুল, ধীরে চলুন, তাই ধীরে আসলাম আর তাই দেরি হয়ে গেল। বল্টু বলতো তোর মতে এবছর শান্তিতে নোবেল পুরস্কার কাকে দেওয়া উচিত বলে মনে হয়? স্যার যিনি টয়লেট আবিষ্কার করেছেন, কারণ তিনি পৃথিবীর কোটি কোটি মানুষের শান্তির জন্য কাজ করেছেন, আর এর আগে তাকে কখনো নোবেল পুরস্কার দেওয়া হয়নি বলেই এবছর তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে আমার মনে হয়। চরিত্রবান হতে চাও তো এখন থেকে সব মহিলাদের মা বলে ডাকা শুরু করো। কিন্তু তাতে তো আমার চরিত্র ঠিক থাকবে, কিন্তু আমার বাবার চরিত্র। বল্টু বলতো এক পায়ে নুপুর আমার অন্য পা খালি, এর পরের সেন্টেন্স কি হবে? স্যার এর পরের সেন্টেন্স হবে এক পাশে বউ আমার অন্য পাশে শালি। আচ্ছা তুই বলতো যে কানে শুনে না তাকে কি বলে? তাকে যে কোনো কিছু বলা যায়, এমনকি তাকে যে কোনো ভাষায় গালিও দেওয়া যায়, কারণ সে তো আর কানেও শোনে না। সবাই তুই স্কুলে তাড়াতাড়ি আসে, তুই আজকে দেরি করে আসলি কেন? স্যার দল বেঁধে আসে তো কুকুর বিড়াল্লা, কিন্তু সিংহ তো একাই আসে। বল্টু বলতো ভাষা কাকে বলে? স্যার মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে। একটা উদাহরণ দে দেখি। হারামজাদা আমাদের প্রতিদিন মানুষ ব্যথা লাগে না? কি বললি হারামজাদা? স্যার আমি উদাহরণ হিসেবে মনের ভাবটা প্রকাশ করলাম। বিদ্যুৎ হলো একটা সরকারি সম্পত্তি, তাই এর অপচয় করা কোনোভাবেই উচিত না। জি না স্যার, বিদ্যুৎ হলো আমার মামার সম্পত্তি। তোর মামার সম্পত্তি হইলো কেমনে? যখন ওই লোডশেডিং হয় আব্বা মামাকে গালি দিয়ে বলে শালার বিদ্যুৎ আবার চলে গেল। ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না, এবং Share chat.